الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله الأتقياء وعلى أصحابه الأصفياء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله نبيه وحبيبه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إذا استحلت أمتي خمسا فعليهم الدماء إذا ظهر التلاعب وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيان واكتفى الرجال بالرجال والنساء بالنساء. وصدق رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কে বহালো দিবস রাতি দক্ষিণ হিমেল বায়ু কোথায় থেকে পেলি মানুষ তোর জীবনের আয়ু মাঠের তরে কে বিছাই রে সবুজ শ্যামল সবই সকাল বেলা কে উঠাই রে আবির রঙ্গরবি কে দিল তোর মুখের হাসি এমন মধুর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ সবই আল্লাহ পাকের দান লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন
সবাই বলেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই দুরূদ ইব্রাহিম একবার পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ফাতিহা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আজকে উপস্থিত সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামা ইকরাম মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হযরত মাওলানা মুফতি মনির ইসলাম শরীয়তপুরী প্রধান অতিথি অ্যাডভোকেট জওয়াহিরুল ইসলাম আমন্ত্রিত অন্যান্য উলামা ইকরাম এবং আমার উপবিষ্ট সামনে মুরব্বিয়ানে আজম সমবয়সী বন্ধুরা পিতৃতুল্য বাবারা পর্দার আড়ালে মা ও বোনেরা আজকের আলোচনার এই তাফসীরুল কোরআন মাহফিলের শুরুতেই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবাব নিলে কি গুনাহ হয় নাকি সওয়াব হয় এত আস্তে কেন জোরে বলেন ওয়া আলাইকুম আসসালাম এখানে এসেছেন কেন কোরআনের কথা শুনতে না কথা বলবেন সবাই এখানে কি আলোচনার পরে বড় বড় বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে মিষ্টি দেওয়া হবে জিলাপি দেওয়া হবে কেউ কেউ আসে বক্তা দেখার জন্য কেউ আসে কোরআনের কথা শোনার জন্য আর কেউ আসে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে কে কথা বলছে এটা দেখার জন্য না কোথা থেকে কথা বলা হচ্ছে কোরআন হাদিস থেকে বলা হচ্ছে কিনা যদি কোরআন হাদিস থেকে বলা হয় তাহলে আমি নিব যদি বলা না হয় আমি নিব না সেটা বর্জন করবো ঠিক কিনা তা আপনারা কোন ক্যাটাগরি বক্তা দেখতে এসেছেন না আলোচনা শুনতে এবং যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু কোরআনকে ভালোবেসে এসেছেন ঠিক কিনা অনেক সমাবেশে মিছিলে মিটিং এ 500 করে দেওয়া হয় তারপরও পোলাপান খুঁজে পাওয়া যায় না আর কোরআনের এই জান্নাতি বাগানগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম চালু করে দিয়েছেন যে জান্নাতি বাগানে টাকা দেওয়া লাগে না শুধুমাত্র কোরআনের মধু এই জায়গাতে বিতরিত হবে এটা শুনলেই মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে ঠিক কিনা এই তাফসীর মাহফিল কি বছরের প্রতিদিন হয় কথা বলেন বছরে হয় একবার দুইবার তিনবার ঠিক কিনা তো তাফসীরুল কোরআন মাহফিলগুলো বছরে একবার দুইবার তিনবার হয় তারপরে অনেক মানুষ তাফসীর মাহফিলে আসতে চায় না কারণটা কি চিন্তা করে মাহফিলের আয়োজককে কমিটিকে বক্তাকে যারা এখানে এসেছেন তারা কপালওয়ালা ভাগ্যবান বিশ্বাস করেন না যারা বিশ্বাস করেন না তাদের ঈমানে দুর্বলতা আছে বাড়ির মধ্যে অনেকে কিন্তু আজাইরা কম্বলের নিচে বসে আছে কিন্তু কোরআনের কথা শোনার জন্য এদের তৌফিক হয় না জোরে বলেন ঠিক কিনা টেলিভিশন শরীফ নিয়ে বসে আছে মোবাইল মোবারক নিয়ে বসে রয়েছে নাটক দেখছে সিনেমা দেখছে আজে বাজে গান শুনছে কিন্তু কোরআনের ময়দানে আসার তৌফিক হয় নাই এগুলো হচ্ছে বড় বড় কপাল পোড়া ঠিক কিনা বন্ধুরা আমার আপনারা যারা এখানে এসেছেন আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কি পুরস্কার দিবেন এই পুরস্কারটি আগে শুনেন তারপর আপনি সিদ্ধান্ত নেন কোরআনের ময়দানে আপনি শেষ পর্যন্ত থাকবেন কি থাকবেন না ইনশাআল্লাহ রাত্রি যখন গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিন কত ফেরেশতাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেন ওই ফেরেশতারা দুনিয়ার বুকে আসেন আর খুঁজতে থাকেন কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার হচ্ছে কোথায় কোরআনের মাহফিল হচ্ছে কোথায় হাদিসের আলোচনা হচ্ছে ফেরেশতারা যখন দেখে কোন একটি মজলিস কায়েম হয়েছে তখন ওই ফেরেশতাগুলি ওই মজলিসের মধ্যে গিয়ে তাদের রহমতের ডানাগুলি উন্মুক্ত করে দেন বলুন সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা ওই যে ময়দানের মধ্যে তোমরা তোমাদের রহমতের ডানাগুলো বিছিয়ে দিলা এর কারণটা কি তারা কি করে এখানে আল্লাহ যদিও জানাবার জিজ্ঞেস করে ফেরেশতারা বলে আল্লাহ এই ময়দানের মধ্যে যারা বসে আছে তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে জিকির আজকার করছে তাফসীর শুনছে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ফেরেশতারা রে
এই যে মানুষগুলো আমার আলোচনা শুনছে, আমার আলোচনা করছে, পবিত্রতা বর্ণনা করছে, তারা কি কখনো আমাকে দেখেছে? ফেরেশতারা বলে না, আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, যদি দেখতো তাহলে কি হতো বলুন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা ওই যে মানুষগুলো কনকনে শীতের রাত্রে প্যান্ডেলের নিচে বসে আছে, মানুষগুলো যে দূরে সরছে না, এই মানুষগুলো কি চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ ওই মানুষগুলো আপনার কাছে জান্নাত চায়, জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ জান্নাতও তারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, কি থেকে তারা মুক্তি চায়? ওই ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো আপনার এই যে আলোচনা শুনছে, তাসবিহ জপছে, পবিত্রতা বর্ণনা করছে, তারা মূলত জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, তাদের পাপগুলোর ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন মাগরিব শেষ হয়ে যায়, তখন ফেরেশতাদেরকে বলে, এই যে মানুষগুলো এতক্ষণ আলোচনা শুনলো, আমার পবিত্রতা বর্ণনা করলো, জিকির আজকার করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের উপরে খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শুনে রাখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো মিথ্যা কথা বলি না। আমি আল্লাহর প্রতিশ্রুতি, দুনিয়া উল্টে যাবে, আসমান জমিন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভঙ্গ হবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে শুনে রাখ, শুনে রাখ, এই মজলিসের মধ্যে যত মানুষ ছিল, ওই মানুষগুলোকে আমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি মানুষ রূপে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। না না, বাড়িতে গিয়ে বললেন লাভ না ক্ষতি, জোরে বলেন লাভ না ক্ষতি। ভাই শুধু গত রাতে মাহফিল করেছি ভোলায়, ভোলা থেকে এখানে আসতে সরাসরি আপনাদের ইনভাইট পাইলাম, হঠাৎ ডাক, সেজন্য আসলাম যৌক্তিক একটি কারণে। এত দূর থেকে যে এসেছি, মনটা যাচ্ছিল না, তারপর আপনারা ডেকে নিয়ে আসছেন বিধায় এসেছি। এত দূর থেকে আসার উদ্দেশ্য একটা কোরআন হাদিসের কিছু কথা শোনানো। বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশের গল্প, মাছের গল্প করার জন্য না। কথা বুঝতে পেরেছেন? নিট এন্ড ক্লিন কোরআন হাদিসের কিছু কথা হবে। এই জান্নাতি বাগানে ফেরেশতারা এখন রহমতের চাদর বিছিয়ে দিয়েছে। আপনারা খুশি না বাজার? খুশি না বাজার? বকটাকে দেখতে সুন্দর নাকি কালো, খাটো নাকি লম্বা, ঠোঁট লাল না কালো, মুখে কিছু মাখছে কিনা, কালো জুব্বা না সাদা জুব্বা, সুন্নি নাকি গরম সুন্নি, ঠান্ডা সুন্নি নাকি মিঠা সুন্নি, কথা বুঝেন নাই? এগুলো চিন্তা করবেন না, কোরআনের কথা হবে, কোরআনের কথা শুনবেন। এই জান্নাতি বাগানে শেষ পর্যন্ত, দোয়া পর্যন্ত কে কে থাকতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা আমার প্রিয় ভাইরা, আমার তাফসীরে ঢোকার আগে কয়েকটি কথা না বললেই নয়। বাংলাদেশে তাফসীর হয় দুই ধরনের, একটা হচ্ছে বেছে বেছে তাফসীর। কি বেছে বেছে তাফসীর? যে হুজুর শুধু এর মধ্যে থাকেন, এর বাইরে যায় না, শুধু কবরের ভিতরেই থেকে দিন। কথা বুঝেন নাই? আলোচনা করবেন শুধু কি নিয়ে? কবরের ভিতর নিয়ে, বাইরে কিন্তু আসেন না। আর কিছু কিছু আলোচনা হয় তাফসীর নিট এন্ড ক্লিন, কার কাছে জ্বললো, কার কাছে চুলকাইলো, কার কাছে আঘাত লাগলো, এগুলো দেখার টাইম ভালো আমার আল্লাহর কাছে লাগলে চলবে। কথা বলো। সুতরাং যদি আলোচনার পরে কারো মির্গি গ্যারাম উঠে যায়, চুলকানি শুরু হয়, তাহলে জানতে হবে সমস্যা তার, কোরআনের মধ্যে কোনো সমস্যা নাই। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? বিশুদ্ধ কথা না? হুজুর সুদের আয়াত আছে। আজকের মাহফিলের সুদ নিয়ে হুজুর আলোচনার দরকার নাই, কারণ সুদখোর হচ্ছে সভাপতি। আপনাদের এলাকায় না, অন্য জায়গার কথা বলতেছে। হুজুর ঘুষ নিয়ে আলোচনার দরকার নাই, কারণ আমাদেরকে পারমিশন দিয়েছে তো ওই সমস্ত লোকগুলাই। কথা বলছেন নাই? এই এলাকার কথা বলছি না, অন্য এলাকা আছে না নাই? এরকম আছে না? সুতরাং কোরআনকে যদি আপনার মানতে হয়, পরিপূর্ণভাবে আপনাকে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আপনি যৌতুক নিবেন, মোহরান আদায় করবেন না, আবার নামাজ পড়বেন। আপনি ঘুষ খাবেন, নামাজ পড়বেন। আপনি সুদ খাইবেন, নামাজ পড়বেন। আপনি মানুষের মাথা ফাটায় আর জমি দখল করবেন, নামাজ পড়বেন। ওই নামাজ কিন্তু আপনারা জান্নাতে নেবেন না, ঠিক কিনা? এজন্য মুসলমানের বাচ্চা শুনে রাখে, কোরআনকে যদি মানতে হয় পূর্ণাঙ্গভাবে মানতে হবে। আমার জীবন যদি চলে যায়, চলে যাওয়ার ধরনের একটা বিধান আমি অস্বীকার করব না, ঠিক কিনা? রাজি আছেন না? যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছিলাম সূরা লুকমানের আয়াত,
আয়াত নাম্বার হচ্ছে 16। এই আয়াতের আলোকে সূরা লুকমানের কিছু কথা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেগুলো তুলে ধরেছেন আপনার জন্য আমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বলেছেন, আপনার আমার কি শিক্ষা আছে এই শিক্ষাটা আগে আমাকে জানতে হবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা হচ্ছে মিশরের আলেকজান্দ্রিয়ায়। ওনার কবর এবং নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কবর একই সাথে। আমি গত 4 বছর আগে জিয়ারত করেছি। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বায় ছিলেন মাত্র 2-2.5 হাত লম্বা। আল্লাহু আকবার। যখন ওনার কবরের পাশে দাঁড়াইলাম তখন মনে হচ্ছিল যে এত ছোট মানুষ কিভাবে আল্লাহর কাছে এত প্রিয় হলো। তো তাফসীরগুলো যখন এখন পড়ি এখন বোঝা যায় যে আল্লাহর কাছে কেন প্রিয় হয়েছিল। নবী লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেকে বলে নবী, অনেকে বলে ওলি। অধিকাংশের মতে তিনি ছিলেন ওলি, নেককার বান্দা। আর কয়েকজনের মতে তিনি হচ্ছেন নবী। এটা হচ্ছে দুর্বল। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষ ছিলেন খাটো, ঠোঁটগুলো সব সময় তার ফাটা থাকতো। তিনি কালো মানুষ ছিলেন, খাটো মানুষ, কালো মানুষ। শীতকালে পা ফেটে যায় যেমন, আপনারা ভ্যাসলিন লাগান না, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পা গুলো সব সময় এরকম ফাটা থাকতো। বলুন আল্লাহু আকবার। ওই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় কেন হয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন, যে কথাটি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, কি খেয়াল করুন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লুকমানকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু লুকমানকে জ্ঞান দিয়েছি, সুতরাং লুকমানকে বলেছি, ও লুকমান, জ্ঞানী বানিয়েছি আমি আল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আদায় করো তাহলে লাভ তোমারই, আমি আল্লাহ তোমার উপরে নিয়ামতগুলোকে অবিরত বাড়ায় দেব। বলুন সুবহানাল্লাহ। ও লুকমান, কেউ যদি শুকরিয়া আদায় না করে আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি আপনি আদায় করেন লাভ আপনার, আল্লাহর কোনো লাভ নাই। আবার আল্লাহর শুকরিয়া যদি আদায় না করেন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি নাই। ঠিক কি না বন্ধুরা আমার? 1921 সাল বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু 1 গ্লাস পানি হাইড্রোজেন আর অক্সিজেন মিলে বানাইতে চেয়েছিলেন। যে পরিমাণ ইলেকট্রিক চার্জ প্রয়োগ করা হয়েছে, কোন কোন মানুষ বলছে ওই পরিমাণ ইলেকট্রিক চার্জ প্রয়োগ করে হাইড্রোজেন অক্সিজেন মিলাইয়া যদি 1 গ্লাস পানি বর্তমান বাজারে বানানো হয়, যে পরিমাণ খরচ হয় এই খরচটা 10 থেকে 14 লক্ষ টাকার সমপরিমাণ। আল্লাহু আকবার। আপনি একটু খেয়াল করুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত লিটার পানি আপনি ফ্রি ইউজ করছেন। আল্লাহু আকবার। খেয়াল করেছেন একবারও? খেয়াল করেন, বাথরুমে গিয়ে কয়েক বালতি পানি শেষ। যদি 1 বালতি পানি হাইড্রোজেন অক্সিজেনের মিলন ঘটায়া ইলেকট্রিক চার্জ প্রয়োগ করে যদি বানাইতে হতো তাহলে কিন্তু আপনি আমি কেউ পৃথিবীর বুকে বাঁচতে পারতাম না, যদি টাকা দিয়ে পানি কিনা লাগতো। ঠিক কিনা? অক্সিজেনের অভাব করোনার সময় অনেক হসপিটালে 1 মিনিট অক্সিজেনের জন্য 1000 টাকাও চার্জ করেছে। আপনি যে সকাল সন্ধ্যায় এত অক্সিজেন নিচ্ছেন, গাছ অক্সিজেন দিচ্ছে কার মাধ্যমে? আল্লাহর মাধ্যমে। ওই অক্সিজেন যদি আল্লাহ তাআলা একদিন বন্ধ করে দেয়, যে জানুয়ারি মাস পুরো মাস আমি আল্লাহ তোদেরকে অক্সিজেন দেব না, পৃথিবীতে একটা মানুষ বাঁচবে? কথা বলেন। প্রত্যেকটা মানুষ কিন্তু মারা যাবে। তাহলে আল্লাহ কি বলতেছেন খেয়াল করুন, যে নিয়ামত আমি বাড়ায়া দেব, শুকরিয়া যে আদায় করবে তার উপরে, যে নিয়ামত শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ তার উপরে সংকীর্ণ করে দেব। কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইদ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মুসলমান,
দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করো। আমি আল্লাহ তোমাদের উপরে নিয়ামতগুলোকে বাড়ায় দিব। আর যদি অস্বীকার করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে গজব পাঠায় দিব। ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন হিকমত দিয়েছিলেন। নবী লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভুল বুঝবেন না, উনি কিন্তু নবী না, উনি হচ্ছেন কি, অনেকেই বলে উনি নবী, কিন্তু উনি আগেই বলেছে অধিকাংশের মতে কি বলি কেমন হিকমত আল্লাহ তাআলা দিয়েছিলেন। খেয়াল করুন, উনি ছিলেন একজন কৃতদাস, উনি ছিলেন একজন কৃতদাস, গোলাম। পৃথিবীর বুকে তিনজন কালো মানুষ আছে যারা সফল। আল্লাহু আকবার। যারা দুনিয়াতে থাকতেই জান্নাতে যাবে বুঝে গেছে। কয়জন? আরো জোরে বলেন। এক নম্বর হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। যিনি হাবশী গোলাম ছিলেন, তিনি কৃতদাস ছিলেন অথচ জান্নাতি। আল্লাহ রাসূল মেরাজে গিয়ে জান্নাতে তার পায়ের ঠক ঠক আওয়াজ শব্দ পেয়েছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর কালো মানুষ হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন নিগ্রো, হাবশী মানুষ অথচ কৃতদাস। আল্লাহ তাআলা ওই কৃতদাস, ওই চাকরকে, ওই গোলামকে এতটাই পছন্দ করলেন, তারা তাকওয়াকে, আমলকে, যে আল্লাহ তার নামে একটা সূরা নাযিল করে দিলেন। কয় নম্বর মানুষ? যে ছিল কালো এবং হাবশী, খাটো, চেহারা ছিল না। তিন নম্বর হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম মুহাজ্জা, তিনিও জান্নাতি এবং দুনিয়ার বুকে এমন কিছু কাজ করে গেছেন। উনিও কালো মানুষ, খাটো মানুষ, দেখতে তেমন সুন্দর ছিলেন না, কিন্তু আমল এমন করে গেছেন আল্লাহ তাআলা তাকেও কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মুরিদকে সেবা দেন, একদিন মুরিদ বললেন, ও লোকমান, আমার জন্য তুমি একটা খেদমতের আয়োজন করো। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, কি খেদমত আপনার জন্য আয়োজন করব? বলল, ওই যে ছাগলটা দেখতে পাচ্ছ, এই ছাগলটাকে তুমি নিয়ে যাও, ছাগলটাকে জবাই করো। ওই ছাগলের শরীরের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যে জিনিস রয়েছে এমন দুইটি জিনিস আমার কাছে নিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল নিয়ে চলে গেলেন। অন্যান্য মানুষগুলো মনে করলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল জবাই করে হয়তো বা ছাগলের মাথা, কলিজা, রান এগুলো নিয়ে আসবে মুনিবের কাছে। কিন্তু না, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলটাকে জবাই করলেন। ওই ছাগলের হৃৎপিণ্ড আর জিহ্বাটাকে নিয়ে এসে মুনিবের সামনে উপস্থিত করলেন। এবার মুনিব জিজ্ঞেস করলেন, ও লোকমান, তোমার কাছে কি এই দুইটি জিনিস ওই ছাগলের মধ্যে সবচেয়ে মূল্যবান মনে হয়েছে? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমার কাছে উৎকৃষ্ট মনে হয়েছে। আল্লাহু আকবার। কারণ জিজ্ঞেস করলেন না। দ্বিতীয় দিন আবার ওই মুনিব লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও লোকমান, ওই যে ছাগলটা দেখতে পাচ্ছ, এই ছাগলটাকে নিয়ে চলে যাও, জবাই করো। ওই ছাগলের দুটি উৎকৃষ্ট নিকৃষ্ট অংশ তুমি আমার সামনে উপস্থিত করো। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলটাকে নিয়ে গেলেন, জবাই করলেন। পরবর্তী দিন নিকৃষ্ট দুইটি বস্তু, হৃৎপিণ্ড আবার জিহ্বাকে নিয়ে আসলেন। এবার মুনিবের মনে খটকা, যে কালকে উৎকৃষ্ট ভালো জিনিস আনতে বললাম, তারপরে নিয়ে এলা হৃৎপিণ্ড, জিহ্বা। আবার আজকে নিকৃষ্ট খারাপ জিনিস দুইটা আনতে বললাম, আবারও নিয়ে আসলে জিহ্বা, হৃৎপিণ্ড। কারণটা কি? আল্লাহু আকবার। কেমন হিকমত এখান থেকে! এটা কিন্তু বানানো গল্প না, তাফসীরের কথা, তাফসীরের কথা। কেমন হিকমত চিন্তা করে, কেমন হিকমত! মুনিব বুঝতে পারে নাই, রাজা মশাই বুঝতে পারে নাই। পরবর্তী দিন জিজ্ঞেস করছে, ভালো আনতে বললাম তাও আল্লাহ জিহ্বা, হৃৎপিণ্ড, খারাপ আনতে বললাম তাও আল্লাহ জিহ্বা, হৃৎপিণ্ড। আরে মিয়া, তুমি তো কলিজা আনতে পারতা, মাথা আনতে পারতা, সামনের পেছনের এই যে চারটা পাও নিয়ে আসতে পারতা। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুনিব, কেন আমি আনি নাই? উৎকৃষ্ট এবং নিকৃষ্ট এই দুইটি জিনিস কেন? একটা প্রাণীর মধ্যে যখন হৃৎপিণ্ড এবং জিহ্বাটা শুদ্ধ থাকে, গোটা প্রাণীর দেহটাই শুদ্ধ থাকে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে খেয়াল করেন, জিহ্বা যার বন্ধ থাকে ওর দ্বারা পাপ কম হয়। কথা বলেন, মান সাকাতা ফাকাত নাজাতা, যে ব্যক্তি নীরব থাকে সে মুক্ত থাকে। আর যেগুলো ওই এলাকার ভাবিদের মতো খালি পুটুর 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 করে, ওই বাড়ির কথা নিয়ে যা আরেক বাড়ি, আরেক বাড়ির কথা নিয়ে যা আরেক বাড়ি, আরেক বাড়ির কথা নিয়ে যা আরেক বাড়ি, এলাকার গীবতের সর্দার। কথা বলেন না কেন? তার মানে কি জিহ্বা যার ঠিক থাকে,
তার অন্তরটাও ঠিক থাকে, অন্তর যার ঠিক থাকে গোটা দেহটা তার ঠিক থাকে। জিহ্বা যার খারাপ তার চরিত্রের মধ্যেও খারাপই আছে, অন্তর যার খারাপ তার চরিত্রের মধ্যেও খারাপই আছে। প্রিয় ভাইরা আমার, লোকমান আলাইহিস সালাম কি হিকমতটা খাটিয়েছেন, প্রজ্ঞাটা খাটিয়েছেন। এই বডিটা, এই যে দেহটা আপনার আমার দেহ, এই বডিটার কোনো দাম আছে? কোনো দাম আছে? আপনি বাজার থেকে একটা খাঁচা কিনে নিয়ে আসলেন, খাঁচার মধ্যে কোনো পাখি নাই, কি নাই? পাখি নাই। আপনি খাঁচাটারে প্রতিদিন রং করতেছেন, খাঁচাটাকে সুন্দর করে একেবারে আলমিরার সাথে সেটে রেখেছেন, কোনো ধরনের ধুলোবালি পড়তে দেন না। মানুষ আপনারা পাগল বলবে যে খাঁচার মধ্যে পাখি নাই, খালি খাঁচাটারে লালন পালন করে। কথা বলেন না গেল? কিন্তু ওই খাঁচার মধ্যে যখন পাখি থাকবে, ওই পাখিটা সহ যখন খাঁচাটাকে আপনি মূল্য দিবেন, তখন কিন্তু মানুষ আপনাকে মূল্যায়ন করবে, বলবে যে না, লোকটা জ্ঞানী মানুষ। আপনার আমার বডির মধ্যে রূহ নামক পাখিটা আছে, আপনার লালন পালন করতে হবে রূহ নামক পাখিটাকে। যদি রূহ নামক পাখিটাকে লালন পালন না করে শুধু বডিটার মেহনত করেন, তাহলে আপনি দুনিয়ার মধ্যেও সফল হতে পারবেন না, আখিরাতেও সফল কাম হতে পারবেন না। ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লোকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? প্রজ্ঞা দিয়েছেন, যে প্রজ্ঞা আল্লাহ তাআলা কাউরে দেয় নাই। এলাকার মধ্যে দেখবেন অনেকে অনার্স মাস্টার্স করে, কিন্তু আসলে একটা ভুদাই। অনেক মুরব্বী আছে অনার্স মাস্টার্স করে নাই, স্কুলেও পড়ে নাই, কলেজেও পড়ে নাই, কিন্তু তার চাইতে জ্ঞান গরিমা অনেক বেশি। ক্লাসিক্যাল এলেম নেই, কিন্তু আল্লাহ তাআলা তার মাথায় যে বুদ্ধি, মগজের মধ্যে যে আইন দিয়েছে, এটা ওই অনার্স মাস্টার্স করা মানুষের চাইতে অনেক বেশি। আছে না নাই? এই জন্য দেখবেন এলাকার অনেক মানুষ রয়েছে যারা এমন দূরদর্শী, 10,000 টাকা দিয়ে ব্যবসা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুদ্ধি দিয়েছে, ব্যবসা বাণিজ্যের কৌশল শিখিয়ে দিয়েছে। ওই মানুষটি 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, এক সময় 10 কোটি টাকার মালিক হয়ে গেল। আর আরেকজন শিল্পপতির ছেলে 10 কোটি টাকা দিয়ে ব্যবসায় নামলো, আল্লাহ রাব্বুল আলামিন তারে কোনো ইলম দেন নাই, হিকমত দেন নাই, কৌশল দেন নাই। ওই মানুষটি 10 কোটি টাকা লুটায়া পুটায়া শেষ করে ফেললো। ঠিক কিনা? বন্ধুরা আমার, এর জন্য ইলম নিয়ে গবেষণা করবেন, অহংকার করবেন না। ইলমের মালিক বানান কে? মূর্খ বানান কে? জ্ঞানী বানান কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনারা চাইতেন, তাহলে আল্লাহ আপনাকে মূর্খ বানায় দিতেন, পাগল বানায় দিতেন। আল্লাহ আপনারা চেয়েছে বিধায় আল্লাহ আপনাকে আলেম বানিয়েছেন, আল্লাহ চেয়েছেন বিধায় আপনারা ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আল্লাহ আপনারা চেয়েছেন বিধায় আপনারা ডাক্তার বানিয়েছেন। ওই আল্লাহ যদি না চাইতেন, তাহলে আপনারা কিন্তু ডাক্তার না বানাইয়া রাস্তার ফকির বানাইতে পারতেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথা তুলে ধরেছেন, যেই কথাটি আপনার আমার জন্য সকলের জরুরি। কি বলছেন শুনে দেখুন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। তার সন্তানদেরকে যে উপদেশ দিয়েছিলেন, প্রথম উপদেশটি এখানে তুলে ধরেছেন। কি বলছেন? ইয়া বুনাইয়া, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে তোমরা শরীক করো না। কারণ এই শরীক করাটা হচ্ছে অত্যন্ত গর্হিত কাজ, মহাপাপ, বড় পাপ। ঠিক কিনা ভাইরা আমার? বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে এই দুনিয়ার বুকে এমন কিছু মানুষ দেখা যাবে, প্রকাশিত হবে, ইউসবিহু রাজুলুন মুমিনান, যারা সকাল বেলায় মুমিন থাকবে, ওয়া ইউমসি কাফিরান, আর সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এই বাংলার জমিনে এমন অনেক মানুষ আছে দেখবেন, যারা সকাল বেলায় মুমিন হয়ে বের হচ্ছে, আর সন্ধ্যা বেলায় মুশরিক হয়ে কাফের হয়ে ঘরে ঢুকছে। আছে না নাই? করোনা হয়েছে, করোনা থেকে আপনারা রক্ষা করেছেন কে? জোরে বলেন কে? অনেকে বলে যে মাস্ক পরেছি বিধায় করোনা থেকে আমি বেঁচে গেছি। ডাহা মিথ্যা কথা। মাস্ক পরার কারণে যদি করোনা থেকে বাঁচা যেত, তাহলে ব্রিটিশদের প্রধানমন্ত্রী বরিস জনসনের কেন করোনা হইল? কথা বলে। মাস্ক পরার কারণে
তুলনায় যদি করোনা থেকে বাঁচা যেত, আপনারা আবার ভুল বুঝেন না যে হুজুর মাস্ক পরতে না করতেছে। মাস্ক পরবেন, এখানে একটা আকায়েদের বিষয় আছে। মাস্ক পরবেন কারণ ডাক্তার বলতেছে যে করোনা থেকে বাঁচা যাবে, কিন্তু মাস্ক কি আপনারা করোনা থেকে বাঁচাবে এই চিন্তা চেতনা যদি আপনার থাকে তাহলে আপনি শিরক করে ফেলবেন। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, খেয়াল করুন, وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসুস্থ করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ করে তুলে, ঠিক কিনা? মাস্ক আপনারা বাঁচাইতে পারবে না, মেডিসিন আপনারা বাঁচাইতে পারে না। অনেক সময় দেখবেন ডাক্তাররা বলে রোগী মারা যাবে, 3 মাসের বেশি রোগী বাঁচতে পারবে না, কিন্তু দেখবেন যে 3 মাস না, ও 3 বছর বেঁচে গেছে, 30 বছর বেঁচে গেছে। তার মানে বাঁচবে কি বাঁচবে না এই টোটাল ইশারা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ঠিক কিনা? হয় কি হয় না? তাহলে ডাক্তার আপনারা ভালো করবে, ডাক্তার মাধ্যম হিসেবে কাজ করে, কিন্তু ডাক্তার আপনারা ভালো করতে পারে না। ভালো করেন কে? মেডিসিন আপনারা ভালো করতে পারে না, ভালো করে কে? আল্লাহ। ডাক্তার মেডিসিন এগুলো মাধ্যম হিসেবে কাজ করে, এটা ভুল বোঝা যাবে না। বুঝতে পেরেছেন কথা? সুতরাং ডাক্তার ভালো করে যদি আপনি এই বিশ্বাস করেন তাহলে আপনি শিরক করে ফেলবেন। বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক কে? কিন্তু আপনি যদি বাচ্চা কাচ্চা চাওয়ার জন্য কোনো মাজারে যান, কোনো কবরের কাছে বাচ্চা কাচ্চা চান, তাহলে আপনি শিরক করে ফেললেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইয়াযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই আল্লাহ এমন এক সত্তা, তিনি যাকে ইচ্ছে ছেলে দান করেন, যাকে ইচ্ছে মেয়ে সন্তান দান করেন, যাকে ইচ্ছে ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন, ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, সন্তান দেন কে? যদি আপনি ওই চট্টগ্রামে গিয়ে কোনো কবরের মধ্যে সন্তান চান যে বাবা আমার 15 বছর ধরে সন্তান হয় না, আপনি আমার একটা সন্তান দেন, তাহলে কিন্তু শিরক করে ফেললেন। কথা বলে না? আছে না নাই? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। বললে কাজ হবে? নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কবরের মধ্যে বাচ্চা চাওয়া যায় আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় গোটা পৃথিবীর 18 জন নবীর কবর আমি জিয়ারত করেছি। আলহামদুলিল্লাহ বলেন। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা সর্বশেষ জিয়ারত করেছি, এখন 1.5 মাস হয়েছে, তুরস্ক। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের উপরে একটা লেখা দেখলাম যে ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যে কবরের নবী তোমার কিছু দিতে পারে না, দিবে কবরের নবীর আল্লাহ রব। চাইতে যদি হয় আল্লাহর কাছে চাও, নবীর কাছে কোনো কিছু চাও না। বলুন সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? ওনার কবরটা জিয়ারত করেছি ওমানে। মিশরে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা নবীর কবরের উপরে এই কথাটা লেখা দেখেছি, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কোনো কিছু চাইবা আল্লাহর কাছে চাও, কবরের নবী তোমারে কিছু দিতে পারে না, দিবে কে? নবীর আল্লাহ। আল্লাহ আপনার আল্লাহ যিনি, নবীর আল্লাহ কিন্তু তিনি, ঠিক কিনা? সুতরাং আপনি এবার বলেন যে আপনার এই টাঙ্গাইলে যারা ওলিয়া উলিয়া আছে, তারা শ্রদ্ধা, তারা ভালোবাসা, আল্লাহ তাদেরকে মাফ করুন। বাংলার জমিনে যারা ওলিয়া উলিয়া আছে, আল্লাহ তাদেরকেও জান্নাতে উচ্চ মাকাম দান করুন। তারা আমাদের মাথার মুকুট, চোখের মনে বিশ্বাস করি। কিন্তু কোন মানুষ যদি ওই কবরের মধ্যে গিয়ে সিজদায় লুটায়া পড়ে ওই কবরের বাবার কাছে কোনো কিছু চায়, তাহলে সে শিরক করলো কি করলো না? বলেন যে নবীর কবরের দাম বেশি না এলাকার ওলিয়া উলিয়ার কবরের দাম বেশি? নিশ্চয় নবীর কবর, নবীর কবরের দাম বেশি। নবীর কবরে যদি কোনো কিছু চাওয়া জায়েজ না হয়, তাহলে ওলি আউলিয়ার কবরে যাওয়াটা কেমনে জায়েজ হয়? চাওয়াটা কেমনে জায়েজ হয়? জায়েজ আছে? জোরে বলেন জায়েজ আছে? এই বাংলার জমিনে এমন অনেক ওলিয়া উলিয়া আছে এখন যারা নিজেদেরকে দাবি করে ওলিয়া উলিয়া, কিন্তু আল্লাহ নবীকে কটাক্ষ করা হয়, কোরআনকে গালমন্দ করা হয়, ওই ফ্রান্সের নবীজিকে অবমাননা করা হয়। আমাদের মতো মানুষগুলো রাজপথে নামে, কিন্তু ওই খানকার পীরগুলো রাজপথ থেকে বের হয় না। তারা আসল পীর না, তারা ইসলামের দুশমন, ঠিক কিনা? কেমন
আপনি, আপনার ভূমিকা হবে আপনি খানকায় পীর ময়দানে পীর, ঠিক কিনা? কেমন পীর আপনি? মুসলমান কেমন মুসলমান? কপালে 6 ইঞ্চি কালো দাগ পড়ে গেছে, অথচ আল্লাহর নবীকে গালি দিলে আপনার কলিজায় একটু আঘাত লাগে। কেমন মুসলমান? আপনি শিরক করেন, আপনি মুশরিক, আপনি কত নামাজ পড়বেন, এই নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবেন না। কেন পারবেন না? আল্লাহ তাআলা কি বলছে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এই দুনিয়ার বুকে অনেক মানুষ এমন পাবেন যারা নামাজ পড়ে, রোজাও করে, হজ করে, যাকাত দেয়, কিয়ামতের ময়দানে যখন তারা উঠবে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবে, ওই মানুষগুলো তখন প্রফুল্ল থাকবে যে দুনিয়ার বুকে অনেক আমল করেছে, আজকে কিয়ামতের ময়দানে আমার আমলের পাল্লাটা ভারী হবে, হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাব, এমন চিন্তা চেতনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবে। যখন আল্লাহর আদালতে দাঁড়াবে তখন দেখতে পাবে যে তাদের আমলের খাতাগুলো একেবারে শূন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবে, ও আল্লাহ, দুনিয়ার বুকে নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, উমরাও করলাম, কিন্তু আজকে আমল নামায় আমলগুলো গেল কই? আমলের খাতাটা শূন্য কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও দুনিয়ার মানুষ, তুই যে ওই আমলগুলো দুনিয়ার বুকে করেছিলি, তোর আমলগুলো ছিল শিরকযুক্ত, এই জন্য আমল করেছিস এক দিক থেকে, অন্য দিক থেকে আমলের প্রতিদানগুলো মুছে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আপনি মনে করছেন নামাজ পড়ছি তো, রোজা করছি, হজ করছি, যাকাত করছি, আমি তো জান্নাতে চলে যাব না। যতক্ষণ পর্যন্ত আপনি শিরক দূর করতে না পারবেন, বর্জন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি মানুষ আপনি হতে পারবেন না, ঠিক কিনা? বন্ধুরা আমার, যেমন ভাবে সুন্নাহ পালন করা আপনার জন্য জরুরি, তদ্রূপ ভাবে শিরক বিদআত থেকে দূরে থাকা আপনার জন্য জরুরি। আল্লাহ নবী বিয়ে করেছেন একাধিক, এর জন্য বিয়ে করা সুন্নাত, এটা মনে থাকে। মিষ্টি খাওয়া সুন্নাত, এটা মনে থাকে। লাউ খাওয়া সুন্নাত, এটা মনে থাকে। কিন্তু জিহাদের ময়দানে গিয়ে পাথরের আঘাতে রক্তাক্ত হওয়া সুন্নাত, এটা কিন্তু আমাদের মনে থাকে না। আর আসতে বলেন, ওই টাঙ্গাইলের সব মানুষগুলো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে মনে হচ্ছে, তাই না? সবাই জান্নাতে সার্টিফিকেট কি পকেটে রেখে দিয়েছেন নাকি পেন দিয়া? প্রিয় ভাইরা, আবার এখানে শিরকি কাজ কর্ম আপনাদের এলাকায় একটাও হয় না? হয়। বিদআতি কাজ হয় না? আল্লাহ নবীর সুন্নাহ মানলে আপনাকে পরিপূর্ণভাবে সুন্নাহ মানতে হবে। আল্লাহর হুকুমগুলোকে বাস্তবায়িত করতে হলে পরিপূর্ণভাবে বাস্তবায়িত করতে হবে। আপনি অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু, আপনি অর্ধেক খ্রিস্টান, এমন মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? কয় মুসলমান ওয়াজ মাহফিলেও যায়, আবার মুমতাজ বেগমের গানেও যায়, ওয়াজ মাহফিলেও যায়, আবার 31 নাইটে পালন করে, ঠিক কিনা? ওয়াজ মাহফিলেও যায়, আবার কি করে? বাচ্চা কাচ্চা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, দেহানের সাথে আনুষ্কা, কি আনুষ্কাটা কি নাম? আনুষ্কা, দেহানের সাথে কে মিলতেছে, এগুলো কোনো বাপ মা যদি খোঁজ খবর না রাখে, ও বাপ মা যত বড় বোরকা হলেই হোক, নামাজি হোক, ওই বাপ মা হচ্ছে দায়ী, জাহান্নামে যাবে। আপনি সন্তান জন্ম দিয়েছেন, আপনার কি কোনো দায়িত্ব নেই? মেয়েটা কার সাথে মিশতেছে, ছেলেটা কার সঙ্গে মিশতেছে, আপনার কোনো দায়িত্ব নেই? আপনি সন্তান, বাচ্চা জন্ম দিচ্ছেন, জন্ম দেওয়ার পরে ছেড়ে দিয়েছেন, ঢাকা শহরে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভালো পড়া, ভালো চাকরি বাকরি করা, ভালো, কিন্তু মেয়েটা কার সঙ্গে মিশছে, কই বয়স আর কত হয়েছে? আপনি কি জানেন গত 1 বছরে ঢাকা সিটির মধ্যে 56,000 তালাক হয়েছে? আলহামদুলিল্লাহ বলতেছেন নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? 56,000 তালাক, যেখানে 80-র উপরে তালাক মেয়েদের পক্ষ থেকে। ছেলেরা এখন তালাক কম দেয়, মেয়েরা বেশি দিচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে? মেয়েরা শিক্ষিত হচ্ছে, ছেলেরাও শিক্ষিত হচ্ছে, কিন্তু আসল মনুষ্যত্বটা অন্তর থেকে দূরভূত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সমাজে শিক্ষিত মানুষ অনেক, কিন্তু আসল শিক্ষিত মানুষ, মনুষ্যত্বের মানুষগুলো দিন দিন মারা যাচ্ছে। এই জন্য পরিবারের মধ্যে অমিল, স্বামী চলে যাচ্ছে চাকরি করতে একদিকে, স্ত্রী চলে যাচ্ছে আর একদিকে, বাচ্চাটাকে দিয়ে যাচ্ছে কাজের বউ কাছে, কাজের বউ বাচ্চাটারে হুইল পাউডার দিয়ে ওয়াশ করে। বাংলার জমিনে এমন ঘটনা ঘটছে যে বাপ মা ডাক্তার, দুইজনে চলে গেছে চাকরি বাকরি করতে, আর ওর বাচ্চারা নিয়ে কারণ বাজারে ভিক্ষা করা শুরু করেছে। ঘটনা ঘটছে কি ঘটে নাই?
এমন ঘটনা ঘটেছে না প্রিয় ভাইরা? আবার কাজের মেয়ের কাছে যদি আপনি বাচ্চা জিম্মাদারি দেন, ওই বাচ্চা কখনো আব্দুল কাদের জিলানী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, একটা বাচ্চা প্রথম ইনস্টিটিউট, মাদ্রাসা, বিদ্যালয়, স্কুল হচ্ছে তার মা। মা যখন বাচ্চাকে সময় দিবে, ওই বাচ্চাটা সুন্দরভাবে গড়ে উঠবে। আর মা যদি সময় না দেয়, ওই বাচ্চাটা এক সময় সন্ত্রাস হবে। কথা বলেন না কেন? এই আলোচনাগুলো ভালো লাগবে না, কারণ অনেকে হরিণীর গল্প শুনতে আসছে। হরিণীর গল্প শুনবেন, কতক্ষণ কাঁদবেন, কতক্ষণ হাসবেন, দিন শেষে মাঠ থেকে চলে যাবে। আজকে ওয়াজ অনেক হচ্ছে, সমাজের পরিবর্তন নাই। মাহফিল করে চলে যাচ্ছে আমরা, আপনারাও শুনে যাচ্ছেন, ঠিকই কালকে আবার সুদী কারবারে জড়িয়ে যাচ্ছে। কেন ভাই? হাজার মাহফিল দরকার নাই, হাজার ওয়াজ দরকার নাই, একটা ওয়াজ নিজের জীবনে বাস্তবায়ন করেন, আপনি জান্নাতি মানুষ রূপে হয়ে যাবেন, কবুল হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা কাচ্চা মানুষ আপনাকে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বাবা উপরে দায়িত্ব দিয়েছেন, মার উপরে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছেন। সন্তান যখন আপনি জন্ম দিবেন, আপনার দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাবার দায়িত্ব, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। এই দুনিয়ার পুরুষ সমাজ শুনে রাখো, বাচ্চা যখন তুমি জন্ম দিলা, ওই বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব কিন্তু তোমার উপরে। তাকে ভাত দিতে হবে, খাবার দিতে হবে, দুধ কিনে দিতে হবে, পোশাক আশাক দিতে হবে, শিক্ষা দীক্ষাও তোমাকে দিতে হবে। মার দায়িত্ব কি আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন, ওয়ালওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। পূর্ণ 2 বছর তুমি তোমার বাচ্চারে দুধ পান করাইবা। কিন্তু আমাদের দেশের অনেক মা বোনেরা শহরে এখন বাচ্চাকে দুধ পান করাইতে চায় না, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে। আছে না নাই? বাচ্চারা শুধু ফিডার দিয়ে মানুষ করে ফেলছে। ওই বাচ্চা স্তন থেকে যখন দুধ পান করবে, ওই বাচ্চার কলিজার মধ্যে, মার কলিজা থেকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া পয়দা করে দিবেন, ভালোবাসা তৈরি করে দিবেন, মমত্ববোধ তৈরি করে দিবেন। কিন্তু বাচ্চাকে নিজের শরীরের শেপ নষ্ট হয়ে যাবে। এই জন্য যদি কোনো মা দুধ পান না করায়, এই বাচ্চাটাই বড় হয়ে মাকে লাথি মেরে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে যে বাপ মা গুলো বৃদ্ধাশ্রমে, এগুলো কিন্তু আলেম ওলামা ইমাম খতিবদের বাপ মা না। কথা বলেন, কয়জন আলেম ইমাম খতিবের বাপ মারা দেখছেন বৃদ্ধাশ্রমে দিতে? দেখেছেন? ইমাম সাহেবের বেতন কি 60,000? 5,000 বেতন পায়, তাও বাপ মারে পানের টাকা দেয়, প্যারাসিটামলের টাকা দেয়, বাপ মারে কাছে নিয়ে থাকতে চায়, বাপ মারে জান্নাত মনে করে। ঠিক কিনা? অনেক জেনারেল শিক্ষিত ভাইরা গ্রিনল্যান্ড চলে গেছে, ফিনল্যান্ড চলে গেছে, হল্যান্ড চলে গেছে, আমেরিকা চলে গেছে, লন্ডন চলে গেছে। বাপ মা বাংলার জমিনে কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কি ওষুধ পানি গ্রহণ করছে কি করছে না, ডাক্তার পাচ্ছে কি পাচ্ছে না, খবর নাই। এই বাংলার জমিনে এমন ঘটনা ঘটেছে, বাপের লাশ হসপিটালে পড়ে আছে, সন্তানকে ডাক্তার ফোন দিয়েছে যে আপনার বাবা মারা গেছে, আপনার বাবার লাশটাকে আপনি নিয়ে যাবেন নাকি আঞ্জুমানে দিয়ে দেবেন? সন্তান বলে আমি মিটিং এ আছি, আমার বাবার লাশটাকে আপনারা যেখানে বসে দিয়ে দেন। বলুন না, কেমনে মহব্বত হবে? আপনি যখন জুমার নামাজে যাবেন, ফজরের নামাজে যাবেন, বাচ্চার হাতটাকে ধরে নিয়ে যখন মসজিদে যাবেন, এই বাচ্চাটা কিন্তু নামাজ শিখবে। আর এখন তো বাংলার জমিনে মাশাআল্লাহ বাচ্চা কাচ্চা মসজিদে নিলেই কিছু মুসল্লি ছ্যাপ ছেড়ে ওঠে। এই কথা বলেন না কেন? অথচ তুরস্কের প্রতিটা মসজিদে, আমি যে 1.5 মাস আগে তুরস্ক সফর করলাম, 1 মাস ছিলাম, প্রত্যেকটা মসজিদে তাদের সাইনবোর্ড লাগানো যে বাচ্চারা আসলে তাদেরকে চকলেট দাও, তাদেরকে খেজুর দাও, তাদেরকে গিফট করো, তাদেরকে হাদিয়া দাও। কারণ কি? যে বাচ্চাকালে কোনো বাচ্চাকে যদি মসজিদ মুখী না করা যায়, বুড়া হওয়ার পরে এটা মসজিদ মুখী হবে না, এটা হবে সিনেমা হল মুখী। ঠিক কিনা ভাইরা? বাচ্চা দেখলে বুড়ারা চেটে ওঠে। কারণটা কি? মুরব্বী নামাজ নিজেও পড়ে নাই, কিন্তু কয়েকদিন হলো নামাজ পড়া শুরু করছে। বাচ্চা দেখলে ওদিকে যা, পেছনে যা। অথচ আল্লাহর নবী নিজের নাতনিরে নিয়ে ঘাড়ে নিয়ে সিজদা করছে। খুতবা চলাকালীন সময় হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা তারা আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়েছে। আল্লাহর নবী তাদেরকে খুতবার মুহূর্তে ওই সময় দিয়েছেন। আল্লাহর নবীর চাইতে বেশি ইসলাম মনে হয় টাঙ্গাইল আর ঢাকার মানুষ বুঝে গেছে।
আপনার এলাকায় হয় না মনে হয় না? বাচ্চা কাচ্চা দেখলে স্যাট করে ওঠে, আছে না নাই? মনে রাখবেন মুসলমান, আপনি যতই নামাজ কালাম করেন, ছোট্ট বাচ্চাগুলোকে যদি মসজিদ মুখে আপনি না করতে পারেন, আপনার পরবর্তী প্রজন্ম এক একটা ডাকাত তৈরি হবে, ঠিক কিনা? কারণ কি? কারণটা কি? জ্ঞানটা আসবে থেকে? মসজিদ থেকে, মক্তব থেকে, মাদ্রাসা থেকে। দুনিয়াবি এলেমকে আপনি শেখাচ্ছেন, শেখান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু মৌলিক অধিকার কি করলে আপনি জান্নাতে যাবেন, কি করলে আপনি শিরক থেকে দূরে থাকবেন, বিদআত থেকে দূরে থাকবেন, এগুলো কি ইংলিশ মিডিয়ামে শেখায়? শেখায় মসজিদ, শেখায় মাদ্রাসা, শেখায় মক্তব। সুতরাং বাচ্চাকে যদি ওখানে না পাঠান, এই বাচ্চাটা কিভাবে শুদ্ধ বাচ্চা হবে? আপনারা তো ঠিকই বৃদ্ধাশ্রমে দেবেন, ঠিক কিনা? বাচ্চা বড় হচ্ছে, বর্তমান সময়ের চিত্র, 30 বছর 33 বছর একটা ছেলের বয়স, অথচ বিয়ে দিতে চায় না। হুজুর আর কয়টা দিন যাক, আর কয়টা দিন যাক, ছেলে একটা কিছু করুক, চাকরি বাকরি করুক। ছেলে চাকরি খুঁজতে খুঁজতে জিনিস তখন কোথায় যায়। কথা বলেন না কেন? বিয়ের সম্পর্ক হচ্ছে যৌবনের সঙ্গে, ক্যারিয়ারের সঙ্গে নয়। কথা বলেন না? আলোচনা কি বুঝতেছেন না? বিয়ের সম্পর্কটা কিসের সঙ্গে? যৌবনের সঙ্গে, ক্যারিয়ারের সঙ্গে না। আপনি মেয়েকে পড়াচ্ছেন, পড়ান, ভালো কথা। মেয়ের বয়স 33 হয়ে যাচ্ছে, 32 হয়ে যাচ্ছে, অনার্স মাস্টার্স করেছে, মেয়েটাকে এখনো বিয়ে দিচ্ছেন না। 33 বছরের কোন মেয়েকে, 33 বছরের কোন যুবক কি বিয়ে করতে চায়? চায়? চায় না। কারণ 33 বছরের যুবক বিয়ে করতে চায় 25 বছরের মেয়েকে। তাহলে 33 বছরের মেয়েটাকে বিয়ে করতে চাইবে বা বিয়ে দিতে হবে 39 বছরের একজন পুরুষের সঙ্গে। 39 বছরের একজন পুরুষ যখন 33 বছরের একটা মেয়েকে বিয়ে করে, বৈবাহিক স্বাদ বলে কিছু থাকে। দুইজন চাকরি করতে যায়, সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে বউ চাকরি করে আসে, জামাই চাকরি করে আসে। জামাই সোফার উপরে বসে পায়ের উপরে পাথরে বলতেছে, ওই সালমা বেগম, আমার এক গ্লাস লেবুর শরবত দাও তো। ওই তোরটা তুই নিয়ে খা। কারণ দুইজনই খাটাখাটনি করে এসে। কথা বলে। আর বউ তার প্রথম দায়িত্ব হচ্ছে ঘর সামলানো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। নারীরা তোমরা প্রথমে ঘর সামলাও, তারপরে বাইরে হও। তোমাদের প্রধান দায়িত্ব হচ্ছে আগে ঘর সামলানো। যাদের বউরা আগে ঘর সামলায়, এর কাছে যদি শরবত চান, শুধু শরবত না, সাথে আবার জুসও নতুন করে বানায় দেয়, ঠিক কিনা? আর যেগুলো চাকরি করে আসে, একটা ডিম ভাজতে বললে স্যাট করে ওঠে। কারণ দুইজনই পরিশ্রম করছে। আজকে বাংলাদেশের যে যুব সমাজ অধঃপতনের দিকে দিন দিন যাচ্ছে, কারণটা কি? কারণটা হচ্ছে বাপ মা এই যুবকগুলোকে যথাযথভাবে গড়তে পারে নাই, বিয়ে শাদী যত সময় দিতে পারে নাই। স্বাভাবিক, যখন বিয়ে শাদী আপনি সঠিক সময় দিবেন না, তখন সমাজে জিনা ছড়ায় পড়ে। ছড়াবে কি ছড়াবে না? বলেন জোরে। বিয়ে যখন করবেন, যুবকদেরকে সব সময় আপনি টাকা পয়সা দেখবেন না। মেয়েদেরকে যখন বিয়ে করবেন, মনে রাখবেন 4টা জিনিস দেখবেন। কয়টা? এই যুবক জোরে, কয়টা? মুরব্বীরা বলতেছে, হুজুর এই ওয়াজ আমার দরকার নাই, আমি তো আগেই সেরে ফেলেছি। আপনার দরকার নাই, আপনার নাতির তো দরকার আছে, ঠিক কিনা? আপনার নাতনির দরকার আছে না? আল্লাহ নবী বললেন 4 জিনিস দেখে মেয়ে বিয়ে করবা। কয় জিনিস? তুমকাহুল মারআ লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। 4 জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করো। 1 নাম্বার হচ্ছে মেয়েটার সম্পদ আছে কিনা, 2 নাম্বার হচ্ছে মেয়ের সৌন্দর্য আছে কিনা, 3 নাম্বার হচ্ছে ওই মেয়ে বংশ মর্যাদা কেমন, আর 4 নম্বরে হচ্ছে ওই মেয়ের দিনদারিতা আছে কিনা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্পদ, সৌন্দর্য, বংশ মর্যাদা যদি নাও থাকে, চতুর্থটা অর্থাৎ দিনদারিতা কোনো মেয়ের যদি বেশি থাকে, ওই মেয়ে কালো হোক, অসুন্দর হোক, তাকে তোমরা চোখ বন্ধ করে বিয়ে করে ফেলো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুবকরা মেয়ে দেখতে যায়, আমার অনেক মা বোনেরা মুখের উপরে 1.5 কেজি সাদা আটা ময়দা সুজি মাইখে রাখে। কথা বলেন না কেন? আর এখন যে পাড়াতে, অলিতে গলিতে, মহল্লাতে বিউটি পার্লার গেলেই মুখটারে কালা, মুখটারে সাদা বানায় দেয়। বাপে বউ দেখাইছে 12টা, জিগাইলাম, ও ভাই এতগুলো বউ দেখলা, একটাও কি তোমার পছন্দ হইল না? ওই যুবক জবাব দিল, হুজুর যেটারে দেখি সেইটারই ভালো লাগে, মনে করে আজকে বিয়ে করে ফেলাই। কথা বুঝেন নাই? চোখে সরিষার ফুল দেখতেছে, চোখে কি দেখতেছে? বিয়ার নেশা। এখন যা দেখায় ওইটাই ভালো লাগে।
যা দেখা ওটাই ভালো লাগে। যুবক শুনে রাখো, শুনে রাখো, এই চারটা জিনিস তুমি মাথায় রাখো। দিনদারি মেয়ে যদি বিয়ে করতে পারো, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা? আর দিনদারি মেয়ে যদি বিয়ে করতে না পারো, বউ যদি হয় স্টার জলসাওয়ালি, বউ যদি হয় হিন্দি সিনেমা ওয়ালি, সারাদিন বসে বসে টেলিভিশন দেখবে, পেটে বাচ্চা আসবে, বাচ্চার কানে ওই স্টার জলসার ঝগড়া মোবারক ধরবে, ঠিক কিনা? ওই বাচ্চাটা কখনো ওই বউয়ের পেট থেকে আব্দুল কাদের জিলানের মতো বের হবে না, ঠিক কিনা? ওই বাচ্চাটা হবে আস্ত একটা শয়তান, বদের হাড্ডি। মেয়েরা বলতেছে, হুজুর শুধু আমরা দেখবো, আমাদেরকে দেখবে, আমাদেরকে কিছু দেখা লাগবে না? হ্যাঁ, মেয়েরাও দেখবে ছেলে সুন্দর কিনা, ছেলের দিনদারিতা আছে কিনা। চৌধুরী সাহেব মেয়ের বিয়ে দিবে ভোলাতে, তো ধরে নেন চর ফ্যাশনে একটা গল্প গেছে, যাওয়ার পরে খান সাহেবের মেয়ের সঙ্গে বিয়ে, চৌধুরী সাহেবের ছেলে। ঘটক মশাই বলছে যে যারা এই গোটা চর ফ্যাশনে খান সাহেবের মেয়ে হচ্ছে, আপনার মেয়ে হচ্ছে এক নম্বর মেয়ে, এর চাইতে ভালো কোনো মেয়ে আর নেই। কথা বুঝতে পেরেছেন? এবার চৌধুরী সাহেব তার বউরে পাঠাইছে যে যাও একটু খবর নাও, মহল্লার মধ্যে যারা তালিম করে, যারা ধর্মকর্ম করে, ওই মহিলা বাড়ির আশপাশে যারা আছে তাদের কাছে একটু খোঁজ নাও যে মহিলাটা যে মেয়েটা যে একের মেয়ে ওটা কেমন এক। তো পাশের বাড়ির চাচির কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, আচ্ছা এই মেয়েটা যে একের মেয়ে আমরা শুনলাম ঘটক মশাইয়ের কাছে, আসলে এ নামাজ কালাম পড়ে কিনা? হ্যাঁ নামাজ কালাম পড়ে, শুধু জুমাবারে। কথা বুঝেন নাই? পর্দা করে কিনা? পর্দা করে, কেউ যদি মারা যায় তারপর। বুঝেন নাই? নামাজ কালাম পড়ে শুধু সপ্তাহে কয়দিন? একদিন। আর পর্দা করে কখন? যখন কেউ মারা যায়। কারণ সব মহিলা, গায়ক গায়িকা হোক আর নায়ক নায়িকা হোক, কেউ মারা গেলে লাশের সামনে একটা কিন্তু পট্টি লাগায় মাথার উপরে, তখন কিন্তু হিজাবটা করে। খেয়াল করছেন? সেদিন কিন্তু পর্দা করে। আপনারা বলেন তো, একটা মেয়ে যদি জুমার দিনে শুধু নামাজ পড়ে আর যদি পর্দা করে কেউ মারা গেলে, সেদিন মাথায় ঘুমটা দেয়, ওই মেয়েটা কি কখনো সৎ মেয়ে হতে পারে? হতে পারে? কোন যুবক যদি এরকম হয় যে শুধু ঈদের নামাজ পড়ে, সারা বছরের নামাজের ধারে কাছে ওঠায়, ওরা যদি কেউ বলে যে সৎ, ও যত বড় সরকারি চাকরিজীবী হোক আর চেয়ারম্যান এমপির মেয়েই হোক, ছেলেই হোক, ওই যুবকের সাথে আপনি যদি মেয়ে বিয়ে দেন, পরিবারটা জান্নাতের টুকরা হবে না। কথা বলেন? কারণটা কি? নামাজ কার হক? জোরে বলেন। আল্লাহর হকের সঙ্গে যে গাদ্দারি করছে, মানুষের হকের সঙ্গে গাদ্দারি করতে বেশি সময় লাগবে? লাগবে? তখন 2 দিন পর পর বউ পিটাইবে, নাউজুবিল্লাহ, আর বলবে যা তোর বাপের বাড়ি থেকে 2 লাখ নিয়ে আয়, আমি সৌদি আরব যাবো, ব্যবসা করতে যাবো। আছে না নাই? আছে না এরকম? সুতরাং আল্লাহর হকের সঙ্গে যে গাদ্দারি করতে পারে, সে বান্দার হকের সঙ্গে আরো আগেই গাদ্দারি করতে পারে, ঠিক না? সুতরাং সন্তানকে ওইভাবে গড়ে তুলে, যেভাবে গড়ে তুলতে আল্লাহ রাসূল বলেছেন। ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রে খেয়াল করে যে ছেলেটা পারিবারিক ভাবে কতটা দায়িত্বশীল। বুঝতে পেরেছেন? যদি পরিবার নির্বাচনে ভুল করেন তাহলে সারা জীবন কিন্তু পস্তাইতে হবে, প্রিয় ভাইরা। এবার আসেন পরবর্তী আয়াতের মধ্যে কি বলছে। তাহলে যেখান থেকে বলছিলাম, সন্তানদেরকে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিচ্ছে যে এই সন্তান, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করিস না, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমাদের সমাজে টাঙ্গাইলের দিকেও আছে আরেকটা শিরিক, এটা আপনারা জানেন না অনেকেই, কিন্তু ইমান চুরি হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর অমিল। আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? আপনি কি লটারিতে জিততে চান? বারবার বিদেশ যেতে বাধাগ্রস্ত, আপনি কি বিদেশ যেতে ইচ্ছুক কিন্তু যেতে পারছেন না, বিদেশ যেতে চান? আপনি কি আইপিএল বিপিএল এ বিশেষ চালান দিতে চান? আপনি কি আপনার মনের মানুষকে কাছে টানতে চান? আপনি কি রোগ মুক্তি থেকে মুক্তি পেতে চান? আপনি কি রোগ থেকে সুস্থ হতে চান? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে। আচ্ছা না? আবার গুলিস্তানে দেখি টিয়া নিয়ে ভাগ্য নির্ধারণ করে, টিয়া নিয়ে হাত দেখে, বাজার তোর কিন্তু আগামী 2 মাসে বড় 2টা বিপদ আসবে। আচ্ছা 2 মাসে 2টা বিপদ কোন মানুষের আসে না? আসেনি কোন মানুষ, ছোট হোক বড় হোক, বিপদ কিন্তু আসে। যে মানুষটা আপনার এত ভাগ্য পরিবর্তন করতেছে, ওই মানুষটা নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারলো না। কথা বলেন না কেন? ওই মানুষটা টিয়া নিয়ে যে ওখানে ভিক্ষা করতেছে, নিজের ভাগ্যটা নিজে পরিবর্তন করতে পারলো না।
দেখেন ভালো এবং মন্দ হয় কার ইশারায়? আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ দুনিয়ার মুখে যা কিছু হয় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। দুনিয়ার কোন তদবির কারো কখনো কেউ কোনো কিছুই করতে পারে না, ঠিক কিনা? এবার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরবর্তী উপদেশ সন্তানকে দিলেন কি? খেয়াল করুন, খুব মনোযোগ দিবেন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসীর। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানকে বলল, সন্তান রে, বাপ মার সঙ্গে ভালো আচরণ করবি, কারণ তোর মা তোর জন্য অনেক কষ্ট করেছে, যন্ত্রণা সহ্য করেছে। তোর বাবা তোর জন্য অনেক যন্ত্রণা কষ্ট সহ্য করেছে। আপনার এলাকায় দেখবেন অনেক মা আছে, আমাদের প্রত্যেকের মা 10 মাস 10 দিন সন্তানকে পেটের মধ্যে রেখেছে। শীতের রাতে মাকে ঠিক মতো ঘুমাইতে দেয় নাই। ওই মাকে শত যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয়েছে। মা যখন ওই যে সুতিকা গৃহে চলে যায়, মা তখন মনে মনে ভয় পায়, না জানি দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যায়। কিন্তু মা সন্তানের মুখ দেখার জন্য, সন্তানকে দুনিয়ার মুখ দেখার জন্য উদ্গ্রীব থাকে। ওই মা যখন সন্তানকে জন্ম দেয়, মা রক্তাক্ত হয়ে যায়, সন্তানকে নিজে রক্তাক্ত হয়ে দুনিয়ার মুখ দেখায়। সন্তানের মুখটা যখন মা দেখে, সন্তানের কপালে চুমু দিয়ে মা 10 মাস 10 দিনের কষ্ট আর রক্তাক্ত হওয়ার সব যন্ত্রণা ভুলে যায়, ঠিক কিনা? অনেক বাবারা দেখবেন ঈদের সময় নিজে নতুন জামা পরে না, কিন্তু সন্তানকে নতুন জামা পরায় ছেড়ে নাই। বাবা নতুন জুতা পরে নাই, সন্তানের জন্য নতুন জুতার ব্যবস্থা করে দেয়। সন্তান শিক্ষা সফরে যাবে, 8,000 টাকা 10,000 টাকা প্রয়োজন। ওই সন্তান বাবার কাছে টাকা চায়, বাবা আমি কক্সবাজার যাব, আমাকে টাকা দাও। বাবা দিন মজুর অথবা একটা দোকানে ব্যবসা বাণিজ্য করে, টাকা দেওয়ার সামর্থ্য নাই। কিন্তু অনেক সময় এমন দেখা যায় ওই সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য বাবা ঋণ করে হলেও টাকা পয়সার ব্যবস্থা করে দেয়, ঠিক কিনা? আর ওই মা কেমন মা? এমন অনেক মা রয়েছে যে মা দুপুর বেলায় রান্না করেছে, ভালো ভালো মাছের টুকরাগুলো আপনার জন্য আলাদা করে রেখে দিয়েছে। মা তো এমন মা যে মা গরুর গোশত রান্না করেছে, মার ইচ্ছা হয়েছে হাড্ডিটা খাওয়া অথবা রানের গোশতটা খাওয়ার মুরগি, কিন্তু মা নিজে খায় না, সন্তানের জন্য আলাদা করে রেখে দিয়েছে। ওই মা তো সেই মা যে মা পাশের বাড়ি থেকে পিঠা দেওয়া হয়েছে, সন্তান বাড়িতে নেই, মা চিন্তা করেছে এই পিঠাটা আমি যদি খেয়ে ফেলি আমার বাজান তো এসে কিছু খেতে পারবে না। এই জন্য মার মন চেয়েছে, তারপর মা পিঠাটা খায় নাই, সন্তানের জন্য আলাদা করে রেখেছে। আপনি ঢাকায় যাবেন, মা মুরগির ডিম বিক্রি করে, গাছের লাউ বিক্রি করে, আপনার বাবার দেওয়া খুচরা 1 টাকা 2 টাকা 3 টাকা এই পয়সাগুলো জমিয়ে রেখেছে। সন্তান ঢাকায় যাচ্ছে পড়াশোনা করতে, চাকরি বাকরি করতে, সন্তানের মুঠে ওই টাকাগুলি তুলে 1 মুষ্টি টাকা দিয়ে দেয়, পুরো বোতল খালি, পুরো ডিব্বা খালি হয়ে যায়, মার পুরো থলেটা খালি হয়ে যায়। মার যে ওই খুচরা 1-1টি টাকা, এক একটা রক্তের ফোঁটা, টেকে না। ওই মা তো সেই মা যেই মার বুকের উপরে আপনি রাত্রিবেলায় পেশাব করে দিয়েছেন, কিন্তু মা একটাবারের জন্য মন খারাপ করে না। আর এই মা তো সেই মা। আজকে মুরব্বীদেরকে জিজ্ঞেস করুন, 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, মাকে যে কবরের মধ্যে ঢুকিয়ে এসেছে, মা কবরের কোনো খবর পায় না। কত রাত চলে যায়, কত দিন চলে যায়, বাপ মা কিন্তু আর ফিরে আসে না। একসময় আপনার পকেট ভরা টাকা আসবে, কিন্তু বাড়িতে মা থাকবে না। মনটা চাইবে যে মার জন্য আমি কিছু করি, কিন্তু তখন করার আর সুযোগ থাকবে না। যুবক, আল্লাহ দোহাই লাগে, প্লিজ, আপনার বাপ মা হচ্ছে আপনার জন্য জান্নাত, আপনার বাপ মা আপনার জন্য হচ্ছে জাহান্নাম।
হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাবা মা আপনার জন্য জান্নাত, বাবা মা হচ্ছে আপনার জন্য জাহান্নাম। বাবা মাকে সন্তুষ্ট রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবেন, বলুন সুবহানাল্লাহ। বাবা মাকে অসন্তুষ্ট রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবেন। বিদেশ থেকে যখন সন্তান আসে, বউ চিন্তা করে স্বামী আমার জন্য কয় ভরি স্বর্ণ এনেছে। অনেক স্ত্রী চিন্তা করে কয়টা জামা কাপড় আমার জন্য এনেছে। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি চিন্তা করে আমার বাবা আমার জন্য কয় ধরনের চকলেট এনেছে, কয় ধরনের খেলনা এনেছে। আর বৃদ্ধা মা থুরথুর করে কাঁপে, উদ্ভিদ থাকে যে সন্তানের ওই চাহনিটা, মুখটা আমি কখন দেখবো। সন্তান যখন বিদেশ থেকে বাড়িতে ঢুকে, কারো চোখ থাকে ব্যাগে, কারো চোখ থাকে খেলনায়, কারো চোখ থাকে চকলেটে, আর মার চোখটা থাকে সন্তানের মুখের দিকে, যে বাজার তোর মুখটা কেমন শুকনো শুকনো লাগে, ঠিক কিনা? এই মাকে আপনারা কষ্ট দেন, এই মাকে কষ্ট দেন। আপনি বুঝেন না আপনার নামাজ কবুল হবে না যদি এই মাকে কষ্ট দেন। কারণ নামাজ পড়া যেমন ফরজ, বাবা মার খেদমত করাও কিন্তু ফরজ। অনেক যুবকরা দেখা যায় উমরা করে, হজ করে, কিন্তু বাপ মাকে ঔষধের টাকাটা পর্যন্ত ঠিক মতো দিতে চায় না, আছে না নাই? ওই মা মাত্র আধা হাত পেটের মধ্যে আপনাকে জায়গা দিল 10 মাস 10 দিন, আর আপনার 2000 স্কয়ার ফিট 3000 স্কয়ার ফিট 2 তলা 3 তলা বাড়িতে, ফ্ল্যাটে আপনার মার জায়গা হয় না, ঠিক কিনা? আপনি কেমন সন্তান? আজকে বাপ মা জীবিত আছে, আপনি বুঝছেন না। দরজাটা খুললেই বাপ মাকে দেখতে পাচ্ছেন। মুরব্বীদের জিজ্ঞেস করেন যাদের বাপ মা নাই, দরজাটা খুললেই এক সময় আপনি আপনার বাপকে দেখতে পাবেন না, আপনি আপনার মাকে দেখতে পাবেন না। বাড়িটা শূন্য মরুভূমির মতো হয়ে যাবে, কিন্তু বাপ মাকে আর আপনি পাবেন আর পাবেন না। কি করবেন টাকা দিয়ে? মুমিন সিংহের একজন ভাই বলেছিল যে হুজুর, আমার বাপ আমাকে মৃত্যুর আগে 1 কেজি গোশত খেতে চেয়েছিল। বলেছিল একদিন যে হুজুর আমার জন্য, আমার বাপ বলেছিল আমার গরুর গোশত খেতে মন যাচ্ছে, সন্তান তুই গরুর গোশত নিয়ে আয়। হুজুর 1 কেজি গরুর গোশত কেনার কোনো সামর্থ্য আমার ছিল না। আমি বাবার জন্য বাজারে গিয়েছি, আধা কেজি গোশত নিয়েছি। যখন ফিরছি আমার ছোট ভাই দৌড়ে এসে বলতেছে, আব্বা ভাই, আব্বা তো আর নাই, আব্বা তো আর নাই, আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেছে। ওই ভদ্রলোক বনশ্রীতে বাড়ি করেছে, বলে হুজুর আজকে যদি ওই বাবা জীবিত থাকতো 1 কেজি গোশত না 10টা গরু জবাই করে বাবাকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার আছে, কিন্তু আজকে বাবা নাই, বাবা নাই। আপনি কি বুঝেন না? এই পরিস্থিতি আপনার একদিন হবে। সেদিন বালিশ কামড়ে আপনি কান্নাকাটি করবেন, কিন্তু ওই বাপকে আপনি আর খুঁজে পাবেন না। অনেক সময় বাপরা রাগারাগি করে সন্তানের সঙ্গে, মারধর করে, বকাঝকা করে, কিন্তু বাবা আড়ালে গিয়ে ঠিকই কান্না করে, আপনাকে বুঝতে দেয় না। বাবারা খুব চাপা স্বভাবের হয়ে থাকে। মারা নিজেদের আবেগ প্রকাশ করতে পারে, কিন্তু বাবারা নিজেদের আবেগটাকে প্রকাশ করে না, চেপে রাখে। খবরদার বাবার সঙ্গে বেয়াদবি করেন না। আপনি কি জানেন আপনার জন্য বাপটা পরিশ্রম করতে করতে হাতগুলো লোহার মতো হয়ে গেছে। আপনার জন্য পরিশ্রম করতে করতে বাবার পাটা আর পাওনায় লোহার মতো হয়ে গেছে। বাবা আপনার শীতের সময় আপনার হাতগুলো যাতে করে ফেটে না যায়, এই জন্য ভ্যাসলিন কিনে দেয়, মেরিল কিনে দেয়, পেট্রোলিয়াম জেলি কিনে দেয়, কিন্তু বাবা নিজে একবার হাতে জেলি দেয় না। বাবার সেই হাতটা সয়ে গেছে ফাটা। এই বাবা নতুন জুতো কিনে নেয়, নতুন জামা কিনে নেয়, আপনাকে নতুন জুতো জামার ব্যবস্থা করে দিয়েছে। ওই বাবার সঙ্গে কেমন আপনি গাদ্দারি করেন? আপনার স্ত্রী যদি আপনার বাপ মার খেদমত করতে না চায়, স্ত্রীকে আলাদা করেন, বাপ মাকে আলাদা করেন। মনে রাখবেন স্ত্রীর যেমন হক রয়েছে, বাবা মারও হক রয়েছে। অনেকে মনে করে যে হুজুর আমার বাপ মা আগে, স্ত্রী গোল্লায় যায় না, এমনটা করবেন না। মনে রাখবেন যে কোরআন বাপ মার অধিকারের কথা বলেছে, ওই কোরআন কিন্তু স্ত্রীর অধিকারের কথা বলেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, খেয়াল করুন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
ভালো আচরণ করো, স্ত্রীদেরকে উত্তম পোশাকের ব্যবস্থা করো, উত্তম খাবারের ব্যবস্থা করো, স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ প্রদর্শন করো। যদি স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করা হয় তাহলে স্ত্রীকে কথা শোনানো সহজ, ঠিক কিনা? অনেক বন্ধুরা দেখবেন স্ত্রীর সঙ্গে চামারের মতো আচরণ করে, ঠিক কিনা? স্ত্রীকে ভালোবাসে না, মহব্বত করে না, কিন্তু চাই বাপ মার খেদমত করাইতে। শ্বশুর শাশুড়ি আসলে ঠিক মতো খেদমত করতে চায় না। বউয়ের বাপের সঙ্গে মার সঙ্গে জামাই ঠিক মতো কথা বলে না। মনে রাখবেন, আপনি যদি আপনার স্ত্রীর বাপ মার সঙ্গে ঠিক মতো আচরণ না করেন, ভালো আচরণ না করেন, সৎ ব্যবহার না করেন, আপনার বাবা মার সঙ্গে যখন আপনি আড়াল হয়ে যাবেন, আপনার স্ত্রী কিন্তু ভালো আচরণ করবে না। শ্বশুর শাশুড়ি আসলে আপনি বাজার থেকে একটা রুই মাছ নিয়ে এসে সাইডা দেন, নিজের বাপ মা যখন বাড়িতে আসে তখন তরকারির আইটেমের অভাব হয় না। এই তারতম্য কেন? এই তারতম্য কেন? অনেক স্ত্রী নামাজ পড়ে না, কিন্তু স্বামীরা নামাজের কথা বুঝাইতেই পারে না। আবার অনেক স্বামী নামাজ পড়ে না, স্বামীদেরকে নামাজের কথা বুঝাইতে পারে না। স্বামীকে নামাজের কথা বুঝাবে, স্ত্রীকে নামাজের কথা বুঝাবে, কেমনে বুঝাবে? মনে রাখবেন, সংঘাত দিয়ে মারামারি করে কখনো স্ত্রীদেরকে বসে আনা যায় না, আবার মারামারি করে স্বামীদেরকেও কখনো নামাজি বানানো যায় না, ঠিক কিনা? আল্লাহ নবী কয়জন রে তরবারি দিয়ে মারছে আর বলছে চল নামাজে চল বলছে, কিন্তু আল্লাহ নবী কঠোর হয়েছে কখনো কখনো। যখন ঈমান এনেছে, ঈমান বুঝার পরে, তাওহীদ বুঝার পরে, একত্ববাদ বুঝার পরে যখন নামাজে যায়নি, আল্লাহ রাসূল তখন আদেশ করেছেন এবার শাস্তি দাও, মেরে পিটে হলেও তাকে নামাজি বানাও। কথা বুঝতে পেরেছেন? আপনি ইসলাম কায়েম করবেন তরবারি দিয়ে, প্রথমে কি একজন মানুষকে ছুরি দিয়ে আঘাত করতে পারবেন? জায়েজ আছে? যাই ইসলাম কবুল কর, নাহলে তোর কল্যাণটা ফেলে দেবে, যাই আছে? মনে রাখবেন, ভালোবেসে আদর করে উদারতার মাধ্যমে ইসলামটাকে যেভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, হুঙ্কার গর্জন তর্জন দরকার আছে, কিন্তু সব সময় হুঙ্কার গর্জন দিয়ে মানুষের মধ্যে ইসলাম ঢোকানো যায় না। বুঝেন নাই? স্ত্রীকে ভালোবাসেন, আই লাভ ইউ সোনা, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার চেহারাটা অনেক সুন্দর, তুমি যে পোশাকটা পরেছো এতে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তোমার বাপ মা খুব ভালো। স্ত্রীকে মাঝে মাঝে গিফট করেন, ফুল দেন, হাদিয়া দেন। দিবেন কোত্থেকে? আজে বাজে কাম করে আগেই তো সব প্রেম ভালোবাসা শেষ করে এসেছে। বিয়ের পরে ভালোবাসা কোথায় থাকবে? পোলাপান প্রেম করে বিয়ের আগে, বিয়ের পরে না। স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবেন। আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গ্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছে, ওখানে আল্লাহ রাসূল মুখ লাগিয়ে পানি পান করেছেন, বলুন সুবহানাল্লাহ। আপনি আমি করি, অনেক সময় স্ত্রীদের সঙ্গে খাবারও খায় না। যখন একসঙ্গে খাবার খাবেন, ভালো ভালো কথা বলবেন, ওই স্ত্রীকে নামাজের জন্য যখন বলবেন, স্ত্রী নামাজের কথা শুনবে, ঠিক কিনা? আর যখন স্ত্রীকে নামাজের কথা বলবেন অথচ তার সঙ্গে চামারের মতো আচরণ করবেন, ওই স্ত্রী নামাজের কথা শুনবে না। সেম স্বামীর ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? সুতরাং ভালো আচরণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের কথা, এই সন্তান, তোমরা বাপ মার সঙ্গে ভালো আচরণ করো, কারণ বাপ মা তোমার জন্য অনেক কষ্ট করেছে। এবার গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে দিচ্ছেন। দুনিয়ার সব বাপ মা কিন্তু ভালো না, কিছু বাপ মা আছে সন্তানকে অবাধ্য করে। কেমন অবাধ্য? সন্তানের বিয়ের বয়স হয়েছে, সন্তান কোরআন হাদিসের আলোচনা শুনে দাড়ি রাখা শুরু করেছে, বাপ মা না করে, কয় দাড়ি রাখবি না, বিয়ে তো হইল না, এখন দাড়ি রাখস কেন? সন্তান যারা আলেম ওলামা রয়েছে তাদের সাথে চলে, কয় জামাতের লোকজনের সঙ্গে চলবি না। চরমনায় পীরের মুরিদ হয়ে গেছে, পীর সাহেবের মুরিদদের সঙ্গে চলে, কয় খবরদার ওদের সঙ্গে যাইবি না। ইমাম সাহেব খতিব সাহেবের সঙ্গে সন্তান সুসম্পর্ক রেখে চলছে, বাপ মা বলে এদের সঙ্গে সুসম্পর্ক রাখবি না। বাপ মা সন্তানকে বলে, সন্তান বিয়ে তোরে করাবো, যৌতুক আমি নিব, যৌতুক নিতেই হবে, যদি যৌতুক তুই না নিস তাহলে আমি বাবা রাগ করবো। আর বাবা সন্তানকে এমন সময়, এমন অনেক সময় এমন ঘটনাও ঘটে যে সুদী ব্যাংকে চাকরি করাইতে বাধ্য করে, ঠিক কিনা? বাবা সন্তানকে যদি শিরকের আদেশ দেয়, বাবা সন্তানকে যদি ঘুষ দিয়ে চাকরি নিতে প্ররোচনা দেয়, যদি আগ্রহী করে তোলে, তাহলে কি করবেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন বাবা যদি সন্তানকে এমন আদেশ দেয় যেটা অন্যায়,
সন্তানকে হারামের প্রতি উদ্বুদ্ধ করে, বাবা যদি সন্তানকে শিরকের প্রতি উদ্বুদ্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে বাবার আদেশ মানা যাবে না, মার আদেশ মানা যাবে না, ওই বাবা মার আনুগত্য করা যাবে না, সে বাবা মার সঙ্গে যদিও ভালো আচরণ করতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ওগো নবীজি 2 বছর হয়ে গেল ইসলাম কবুল করার, ইসলাম কবুল করেছে কিন্তু আমার মা ইসলাম কবুল করে নাই, কিন্তু আপনার কাছে আমি এসেছি, আমার মা এটা সহ্য করতে পারে না। মদিনার মানুষের কাছে আমার ব্যাপারে আমার মা নালিশ করে যে সন্তান আমার খেদমত করে না। এবার মা একটি পরিকল্পনা গ্রহণ করেছে, ওই পরিকল্পনা কি? আল্লাহর নবীকে ওই সাহাবী বলছেন, ওগো নবীজি আমি যখন আপনার এই দরবার থেকে আপনার এই মজলিস থেকে যখন বাড়িতে চলে যাই, ওই রাত্রিকালীন সময় মা খাবার খেয়েছে কিনা, গোসল করেছে কিনা সেই খোঁজ খবর আমি রাখি, মার ওষুধের ব্যবস্থা আমি করে দিই। ওগো নবীজি কিন্তু গত কয়েকদিন যাবত মা আমাকে একটি হুমকি দিচ্ছে, সে হুমকিটা কি? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হুমকি তোমার মা তোমারে দিচ্ছে? ওই সাহাবী বললেন, আমার মা আমাকে বলেছে যদি আমি আপনার মজলিস দরবার যদি না ছাড়ি, ইসলাম যদি ত্যাগ না করি, তাহলে না খেয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, মারা যাবে, আর এই মারা যাওয়ার পূর্ণ দায় আমার উপরে বর্তায় দিবে। বলুন নাউজুবিল্লাহ। ওগো আল্লাহর নবী এই সময় কি আমি আমার মার আনুগত্য করব নাকি মাকে আমি বর্জন করব? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তখন জবাব দিলেন, ও সাহাবী তুমি কি এই আয়াত পড়ো নাই? ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাপ মা যখন কোনো খারাপ আদেশ করবে, শিরকের দিকে উদ্বুদ্ধ করবে, কখনো যদি ইসলাম থেকে বের হওয়ার জন্য আদেশ করবে, তখন ওই বাপ মার আনুগত্য সন্তানের জন্য করা জায়েজ হবে না, জায়েজ নাই। বলুন আল্লাহু আকবার। সুতরাং বাপ মা যদি সন্তানকে আদেশ করে অবাধ্য কোনো বিষয়ে, যে শুধু ব্যাংকে চাকরি কর, নাহলে তোর ভাত আমি কিন্তু খাবো না, যৌতুক নিয়ে নাহলে তোর সাথে কিন্তু আমার রাগারাগি, দাড়ি ছাড় নাহলে তোর সাথে রাগারাগি, কোন মা যদি মেয়েকে কথা বলে যে তোর এখন বিয়ের বয়স, খবরদার বোরকা টোকা পড়িস না, বোরকা টোকা পড়িস না, নাহলে মানুষ বলবে যে জামাতের লোক, মানুষ বলবে যে এরা ধর্মীয় বুড়া, ঠিক কিনা? আছে না নাই? এরকম ফ্যামিলি আছে না? এরকম যদি কোনো মা আদেশ করে, তাহলে ফরজ তরক করা যাবে না, ওই মার আদেশ মানা যাবে। পর্দা ছাড়া একটা মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবকরা যদি 20 জন তাকায় ওই মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে, তাহলে গুনাহ হয় না? জোরে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে বলেন, আল্লাহর রাসূল চলার পথে তো মেয়েরা সামনে পড়তেই পারে, যদি পড়ে যায় অনিচ্ছা সত্ত্বের দৃষ্টি, তাহলে কি করব? আল্লাহ রাসূল বলেন, ইয়া আলী লা তুববি'আন নাযরাতান নাযরা লি আন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল উখরা। আল্লাহু আকবার। আলী যদি দৃষ্টি একবার পড়ে যায়, তুমি দৃষ্টিটাকে ফিরে আনাও, কারণ প্রথম দৃষ্টিটা অনিচ্ছার দৃষ্টি হলো, পরবর্তী দৃষ্টিটা হচ্ছে শয়তানের দৃষ্টি। না বলুন নাউজুবিল্লাহ। আর আমাদের এই টাঙ্গাইলের পোলাপা কই দোস্ত রে, একই জিনিস চাইতেছে দোস্ত, তাকাইছে তো তাকাইছে, চোখ আর ফেরানোর খবর নাই। পাশের দোস্ত বলতেছে, ওই টাকা রয়েছে, কই বেটা একবার তাকানো যায়, তাই না? মাসালা ফিট করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে জায়েজ আছে? মান নাযারা ইলা মাহাসিন ইমরাআতিন আজনাবিয়াতিন আন শাহওয়া সুব্বা ফি আইনিহি ইয়াউমাল কিয়ামা। নাউজুবিল্লাহ বলে কোন যুবক যদি কোন নারীর দিকে এভাবে দৃষ্টিপাত করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার চোখের মধ্যে গলিত উত্তপ্ত সীসা ঢেলে দিবে। বলুন নাউজুবিল্লাহ। তাকানো যাবে? জোরে বলেন, তাকানো যাবে? প্রিয় ভাইরা আমার, তাকানো যাবে? তাকানো যাবে না। কেন তাকানো যাবে না? কেন তাকানো যাবে না? এই চোখ দুইটা দিছে আল্লাহ কার জন্য? আল্লাহর গোলামের জন্য, ঠিক কিনা? এই চোখ দিয়ে ভালো জিনিস দেখতে হবে, খারাপ জিনিস দেখা। তাহলে বাপ মার খেদমত করা দরকার আছে না নাই? তাহলে আমি যেটা বললাম যে বাপ মার খেদমত করেন, কিন্তু বাপ মা যদি এমন আদেশ করে যেটা কোরআন হাদিসে নাই, ওই আদেশ মানা যাবে না। এরপরে পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন
فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে উপদেশ দিলেন, ছোট্ট ছোট্ট বিষয়গুলো সেটা যাররা পরিমাণ হোক, সরিষার দানা পরিমাণ হোক, এই বিষয়গুলো কেউ না জানুক, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঠিকই জানে, ঠিক কিনা? বন্ধুরা আমার, মানুষ যখন জেনা করে অনেক সময় দরজা লাগায় দেয়, জানলা লাগায় দেয়, ঘরের মধ্যে কেউ নাই, বাড়ির মধ্যে কেউ নাই, জেনা করবে এখন তার বান্ধবীর সঙ্গে, বলুন নাউজুবিল্লাহ, অথবা একজন বেগানা নারী পুরুষের সঙ্গে একজন বেগানা নারী পুরুষ জেনা করবে, ওই মুহূর্তে দরজা লাগিয়ে দিল, জানালা লাগায় দিল, দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু যে জায়গাটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে শুয়ে শুয়ে সে জেনা করলো, ওই জায়গাটা কিন্তু মাটির উপরে স্থাপিত, ঠিক কিনা? ওইটা আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক যুবতীকে যখন উপস্থিত করবেন তখন বলবেন, এই তোরা কেন এই পাপটা করলে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তখন যুবক যুবতী বলবে, আল্লাহ না, আমরা এই পাপগুলো করি নাই, আমরা এই পাপগুলো করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, কি বলছেন খেয়াল করুন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই দুনিয়ার মানুষগুলি মাটির উপরে দাঁড়িয়ে যে পাপ করেছিল, বিছানার উপরে শুয়ে যে পাপ করেছিল, খাটের উপরে শুয়ে শুয়ে যে জেনা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই খাটের জবান খুলে দিবেন, বিছানার জবান খুলে দিবেন, ওই মাটির জবান খুলে দিবেন। যখন খাট বিছানা মাটি গুলো সাক্ষী দিবে, আপনার আমার পালাবার কোনো পথ থাকবে না, ঠিক কিনা? আপনি যখন মদ পান করতে গেছেন, আপনি চিন্তা করেছেন দরজা আমার লাগানো, জানালা আমার লাগানো, কেউ আমার দেখছে না, কিন্তু দেখছেন আমার একমাত্র আল্লাহ। বন্ধুরা আমার, আপনি দরজা লাগিয়ে দিয়েছেন, জানালা লাগিয়ে দিয়েছেন, অথবা আপনি ওই গ্যান্ডারির খেতে গেছেন, অথবা আপনি ধান খেতে গেছেন, অথবা আপনি কোন নদী নালার পাশে গেছেন, দুর্গম কোন জঙ্গলে চলে গেছেন যেখানে কোনো মানুষ নাই, মদের বোতল আপনি নিয়ে গেছেন, ইয়াবা নিয়ে গেছেন, বলুন নাউজুবিল্লাহ, গাঁজা নিয়ে গেছেন, আপনি যাওয়ার পরে চিন্তা করছেন ডানে মানুষ নাই, বামে মানুষ নাই, সামনে মানুষ নাই, পেছনে মানুষ নাই, ওপরে মানুষ নাই, নিচে মানুষ নাই, কেউ দেখে না, কেউ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষ, তোরা যে ওই জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়ায় মদ পান করলে, বসে বসে মদ পান করলে, কেউ দেখে নাই যে জমিনটার উপরে দাঁড়িয়ে মদ পান করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের জবান খুলে দেব কিয়ামতের ময়দানে, বলুন আল্লাহু আকবার। সুতরাং দুনিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আপনি মনে করেন কেউ দেখে না, দেখেন কে? আপনি পরনিন্দা করছেন, জানেন কে? গীবত করছেন, জানেন কে? চুরি করছেন, জানেন কে? আপনি যখন মুনাফিকি আচরণ করছেন, গান শুনছেন, কানের মধ্যে হেডফোন লাগায়া মোবাইলটাকে এভাবে ধরে ধরে যখন আজে বাজে গান শুনছেন, নাচানাচি দেখছেন, আপনি মনে করছেন কেউ দেখছেন না, আসলে আপনি ভুলের মধ্যে আছেন, আপনাকে দেখছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। ওই কিয়ামতের ময়দানে চোখ আপনার সাক্ষী দিবে, হাত আপনার সাক্ষী দিবে, জবান আপনার সাক্ষী দিবে, পালাবার কোনো উপায় নাই রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা বড় কঠিন। আপনি বাঁচতে চাইবেন কিন্তু বাঁচতে পারবেন না। ওই কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না, শুধুমাত্র আপনার আমল ছাড়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কারো কোনো উপকার আসবে না, বন্ধু বন্ধুর কোনো উপকার করতে পারবে না, বাপ মা সন্তানের কোনো উপকার করতে পারবে না, ভাই বোন ভাই বোনের কোনো উপকার করতে পারবে না। উপকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে করতে পারবে তিনি হচ্ছে আপনার আমল। আল্লাহু আকবার। তাহলে আমলটাকে ঠিক করতে হবে প্রিয় ভাইরা আমার। আমল যদি ঠিক না করেন আর পাপকে যদি পাপ মনে না করেন, তাহলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। শুনেন, এই পৃথিবীর বুকে সবচাইতে অসহায় কারা জানেন?
যারা পাপ করার পরে ভেতরে কোনো ফিলিংস বা চেতনা কাজ করে না যে আমি পাপটা করছি। এক শ্রেণীর মানুষ পাপ করেছে, জেনা করেছে, মদ খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কিন্তু তার ভেতরে এই চেতনা কাজ করছে, হায় হায় আমি অন্যায় করে ফেললাম, অন্যায় করে ফেললাম, আমার কি হবে কিয়ামতের ময়দানে। এরকম করে হয় কি হয় না? আর আরেক শ্রেণীর মানুষ পাপ যে করে ও চিন্তাই করে না যে আমি পাপ করেছি, এ হচ্ছে কপাল পোড়া। কারণ কি? ও যদি মারা যায় নির্ঘাত জাহান্নামে চলে যাবে, কারণ সে তওবার সুযোগটা নাই। আর যে গুনাহ করেছে আবার তওবা করেছে, আল্লাহর দিকে ফিরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিবেন। মন সুবহানাল্লাহ। তার তওবা করতে হবে। ছোটখাটো গুনাহগুলোকে ছোট গুনাহ মনে করা যাবে না। এর পরবর্তী আয়াতে কি শিক্ষা? খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, ও সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, বারণ করো, বারণ করার চেষ্টা করো, ওয়াসবির আলা মা আসাবাক, যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদ আপদ দিবে তখন তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত। মানুষকে আমি পরীক্ষা করব, বিপদ আপদের সম্মুখীন করব, টাকা পয়সার ক্ষতি হয়ে যাবে, ফসল ফলাদি নষ্ট হয়ে যাবে, সন্তান মারা যাবে, কিন্তু ওই সময় যদি আপনি ধৈর্য ধারণ করেন ওই বিপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিচ্ছেন কিসের? জান্নাতের। ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি আপনি সুসংবাদ দেন যারা ধৈর্যশীল, বিপদ আপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে সবচেয়ে বিপদ আপদ বেশি দেয় কে? আল্লাহ। এই আর 5 মিনিট তারপর আলোচনা শেষ। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হয়েছে, সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হয়েছে কিন্তু নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো সন্দেহ আছে? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবেসেছেন, কিন্তু আল্লাহ নবীকে সবচেয়ে বেশি বিপদ আপদ দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ রাসূলের জন্য বলছেন, আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলদেরকে দিয়েছেন, নবীদেরকে দিয়েছেন। আচ্ছা, আল্লাহ নবীকে কোনো কষ্ট না দিয়ে কি আল্লাহ তাআলা ইসলাম কায়েম করতে পারতেন না? পারতেন কি পারতেন না? ওই তাইফের রক্তাক্ত না করে, উহুদের রক্তাক্ত না করে কি ইসলাম কায়েম করতে পারতেন না? তো আল্লাহ রাসূলের মূলনীতি কথা হচ্ছে, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা বিপদ আপদ তাকে তত বেশি দেন। কিন্তু আপনার আমার বাক্যটা কি? যখন বিপদ আসে আমরা অস্থির হয়ে যাই, তো আল্লাহ কি আর কাউরে পাইলো না, যত বিপদ আমারই ঢেলে দিল। বলি কি বলি না? বলি না? ওয়াসবির আলা মা আসাবাক, এই যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, বিপদ আপদে হতাশ হওয়া যাবে না, বিভ্রান্ত হওয়া যাবে না। মনে রাখবেন যে আল্লাহ তাআলা আপনার বিপদ দিয়েছেন, এই বিপদ থেকে আল্লাহ তাআলা আপনার উদ্ধার করবেন। ইন্না মাআল উসরি ইসরা, সব দুঃখের পরে কিন্তু একটা সুখ আছে। এই সুখটা মেঘের আড়ালে আছে, যখন আলো উদ্ভাসিত হবে সুখটা আপনার সাথে চলে আসবে, সুখের স্পর্শ আপনি করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু বোঝার তৌফিক দান করুন। বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।